নমস্কার বন্ধুরা, পিঙ্কিস ড্রিমল্যান্ড চ্যানেলে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি পর্ব দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার ডিম পেঁয়াজের পকোড়া রেসিপি। পকোড়া তোমরা অনেক রকমের খেয়েছো, তবে এভাবে একবার ডিম পকোড়া বানিয়ে খাও, খেয়ে মন ভরবে না, কথা দিচ্ছি। বিকেলে হঠাৎ যদি মুখরোচক কিছু খেতে মন চায়, তাহলে ঝটপট দেরি না করে এই রেসিপিটা বানিয়ে খেতে পারো। খেতে অসম্ভব মজার হয়। এবার চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য আমি 3টে সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি। তোমরা চাইলে 2টো ডিম দিয়েও পকোড়াটা বানাতে পারো। এবার এই ডিমগুলোকে আমি একটা ছুরি দিয়ে 4 ভাগ করে কেটে নেব। প্রতিটি ডিম থেকে আমার 4টি করে পকোড়া হবে। তোমরা চাইলে ডিমগুলোকে কিউব করেও কেটে নিতে পারো। এবার একটা পাত্রে নিয়ে নিচ্ছি 2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি এরকম লম্বা করে কুচিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব 1/2 কাপ ধনেপাতা কুচি, কিছুটা কাঁচা লঙ্কার কুচি, 1 চামচ দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা, সঙ্গে একটা ছোট্ট আলুকে গ্রেট করে দিয়ে দিব। আমি গ্রেটারের বড় ফুটো দিয়ে গ্রেট করে নিচ্ছি। আলুটা গ্রেট করা হয়ে গেলে দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 চামচ দিয়ে দিব হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ চাট মশলা, 1/2 চামচ দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো। এখন সব কিছুকে হাত দিয়ে মেখে এভাবে একটু নরম করে নিব। এবার এতে 1/2 কাপ বেসন দিয়ে দিচ্ছি, সঙ্গে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। তোমরা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়িও দিতে পারো, আর এতে পকোড়াগুলো একেবারে মুচমুচে হবে। আবারও সব কিছুকে একসঙ্গে মেখে নেব। এবার অল্প একটু জল দিয়ে দিচ্ছি, তবে খুব বেশি জল দেওয়া যাবে না। এখানে মিশ্রণটাকে অনেক বেশি শক্ত রাখতে হবে। এবার হাতে কিছুটা তেল মেখে নিয়েছি। এখন এটার থেকে কিছুটা মিশ্রণ হাতে নিয়ে এখানে একটু জায়গা করে নিচ্ছি। তারপরে ডিমটাকে ভেতরে দিয়ে এভাবে কোট করে নেব। কোটিংটা এমন হবে ডিমটা ভেতরে থাকবে আর পেঁয়াজের লেয়ারটা বাইরে থাকবে। আর এভাবে করে প্রত্যেকটি পকোড়াকে বানিয়ে নেব। এই পকোড়াগুলো বানানো ভীষণই সহজ, যে কেউ একবার দেখলে খুব সহজে বানিয়ে ফেলতে পারবে। সবগুলো পকোড়া বানানো হয়ে গেলে এগুলোকে আমি তেলে ভেজে নেব। তার জন্য কড়াইতে বেশ কিছুটা তেলকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার একে একে পকোড়াগুলোকে তেলে ছেড়ে দিব। এই পকোড়াগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, খুব বেশি হাই আঁচে ভাজা যাবে না, তাহলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর ভেতর কাঁচা থেকে যাবে। খুন্তি দিয়ে এভাবে একটু তেলটা পকোড়ার উপরে ছড়িয়ে দিচ্ছি। পকোড়াগুলোর এক সাইড ভাজা হয়ে গেলে অপর পাশ উল্টে দিব। বিকালে চায়ের সঙ্গে এই পকোড়া বানিয়ে সার্ভ করতে পারো। খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়, আর বানানো তো একেবারে সহজ। কথা বলতে বলতে এই পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। দেখো বন্ধুরা, পকোড়াগুলোর কালারটা কতটা সুন্দর এসেছে, আর দেখতে কত লোভনীয় লাগছে দেখো। এগুলো একটা খেয়ে তো কখনোই মন ভরবে না। এবার এগুলোকে একটি প্লেটে সার্ভ করে নেব। বন্ধুরা, হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে, তাহলে এই ডিম পকোড়া যখন খুশি বানিয়ে ফেলতে পারো। আর আমার আজকের ডিম পকোড়া রেসিপিটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করো। সবাই ভালো থেকো, ধন্যবাদ।